নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি মেথি পরোটা। শীতকালে মেথি শাক খুবই অ্যাভেলেবেল, আর মেথি শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তাই আজকের মেথি শাকের পরোটা আপনাদের জন্য নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান। এই রেসিপি করার জন্য আমরা এখানে নিয়েছি মেথি শাক। মেথি শাকগুলো ঠিক এই রকমভাবে কাণ্ড থেকে আলাদা করে নেব। কাণ্ডগুলো এখানে আমরা ব্যবহার করছি না, কারণ কাণ্ডগুলো নিলে আমাদের পরোটা বেলতে খুবই অসুবিধা হবে। সমস্ত পাতাগুলো এবার জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপরে আমরা ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলো খুব ভালো করে ধোয়ার পর এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট করে নেবো একটা খুন্তির সাহায্যে। তারপরে এর মধ্যে আমরা ব্যবহার করব পেঁয়াজ। আমরা এখানে ছোট ছোট করে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে ব্যবহার করছি। এখানে পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে ব্যবহার করছি আদা পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট। সমস্ত কিছু আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাক দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 3 থেকে 4 মিনিট একটু শাকটা ভেজে নেব। এখানে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন শাকটা, কিন্তু ভেজে ব্যবহার করলে শাকের স্মেলটা খুবই সুন্দর হয়, আর পরোটার ফ্লেভারটাও খুবই ভালো আসে। তাই জন্য আমি এখানে ভেজে ব্যবহার করছি। শাকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শাকটা এখানে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে আমরা দিচ্ছি 500 গ্রাম আটা। ময়দা ব্যবহার করলাম না, আটা দিয়ে করলে স্বাদটা খুবই ভালো হয়। তারপরে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আজওয়ান। জোয়ানটা আমরা হাতে ক্রাশ করে নিচ্ছি। এবার দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা আপনারা অবশ্যই দেবেন। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা একটু নরম করেই মাখতে হবে। আমাদের আটার ডো মাখানো কমপ্লিট। এবার আমরা একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে উপর থেকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা আটার ডোটা আবার একটু মাখিয়ে নেব। এবার আমরা ডো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এবার আমরা আটার মধ্যে ভালো করে মাখিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এই রকমভাবে সমস্ত লেচিগুলো আমরা কেটে নিচ্ছি। এবার আমরা পরোটাগুলো বেলে নিচ্ছি ঠিক এই রকমভাবে আটা দিয়ে।
পরোটা বেলা আমাদের কমপ্লিট। পরোটার গায়ে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটা দু হাত দিয়ে এরকমভাবে ঝেড়ে ফেলছি, তারপরে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পরোটাগুলো একে এক আমরা বেলে নিচ্ছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পরোটাটা আমরা দিয়ে দিলাম। প্রথমে তেলের ব্যবহার করবেন না, দুটো সাইড 1 মিনিট করে একটু ভাজার পরে তারপরে আমরা তেলের ব্যবহার করব। দেখুন আমরা দুটো সাইড ভেজে নিচ্ছি। প্রথম সাইডটা আবার কড়ার দিকে দিয়ে দিলাম, তারপরে আমরা চারিদিক থেকে তেল দেবো আর উপরে তেল ব্রাশ করে দেবো। দেখুন আমাদের পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠছে আর কতটা সুন্দর কালার এসছে। আমাদের পরোটা ভাজা কমপ্লিট, নামিয়ে নিলাম। আরেকটি পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমরা ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো রায়তাতে খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমরা রায়তা তৈরি করে নিচ্ছি। এখানে নিচ্ছি টক দই, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, তারপরে দিচ্ছি অল্প পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের রায়তা তৈরি করা কমপ্লিট। এবার আমরা মেথি পরোটা আর রায়তা সার্ভ করছি। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, আমাদের এইভাবে সাপোর্ট করুন।